প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কিছু দেশি ষাঁড় গরু লালন-পালন করা হয় ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে ষাঁড় মোটাতাজাকরণ খামার গড়ে তুলেছেন। আমরা জানবো এই খামারের দায়িত্বে যিনি রয়েছেন তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি যে কতগুলো গরু প্রস্তুত করতেছেন আগামী ঈদ উপলক্ষে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। কি নাম আপনার? আজিজুল। আজিজুল ভাই। আমরা দেখতে পাচ্ছি বিশাল খুব সুন্দর করে পরিকল্পিতভাবে খামার গড়ে তোলা হয়েছে। হ্যাঁ, এই যে খামারটা গড়ে তোলা হয়েছে সব তো ষাঁড় গরু। ষাঁড় গরু সব ষাঁড় গরু। দেশি ষাঁড় গরু না? সব দেশি। এগুলো ঈদ উপলক্ষে প্রস্তুত করা হ্যাঁ, হচ্ছে। ঈদ উপলক্ষে। প্রতি বছরই করা হয়? প্রতি বছরই করে। আচ্ছা। এবার কতগুলো গরু প্রস্তুত করা হয়েছে? ৩৩ টা। ৩৩ টা। ঈদ ছাড়া কি বিক্রি করা হয় না? ঈদ ছাড়া বিক্রি করে না, ঈদেতে বিক্রি করে। মানে ঈদেই বেশিরভাগ বিক্রি করা হয়, হয়। ঈদেই বেশিরভাগ বিক্রি আর করে। যদি কাস্টমার আসে তাহলে মানে হয়, সেটা ভবিষ্যৎ। আচ্ছা। মানে যদি আসে কেউ পছন্দ করে তাহলে হয়, নিয়ে যায়। হয়। আচ্ছা, আচ্ছা। ৩৩ টা গরু রয়েছে এবার। হ্যাঁ, ৩৩ টা। সবই দেশি গরু না? সব দেশি গরু। এবং সবগুলো একই সাইজ প্রায়। হয়, প্রায় একই সাইজ, কিছু ১৯-২০ আছে। কিছু ১৯-২০ আছে। আচ্ছা, এগুলো কতদিন হলো নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ৪-৫ মাস হলো। ৪-৫ মাস। হ্যাঁ, এগুলো কি হাট থেকে সংগ্রহ করা? হয় সব হাট থেকে। আচ্ছা, আচ্ছা। আমরা যে দেখতেছি এগুলো তো মোটামুটি আরো ছোট ছিল না? হয়, ছোট ছিল, আরো ছোট ছিল। ঈদ আসতে, আসতে তো মাশাআল্লাহ আরো বড় হবে। হয়, ঈদ আস্তে, আস্তে বড় হবে। কি খাবার দেওয়া হয় এগুলোকে? দানাদার খাবার বলতে খালি গমের ভুসি, তারপরে বুট ভুসি আচ্ছা, আর তোমার গুঁড়া। গুঁড়া। আচ্ছা। আর এই যে কৃমির ঔষধ বা হাবিজাবি সব ডোজ করা আছে? হয়, কৃমির ডোজ করা আছে। কৃমির ৩ ডোজ ৩ মাস পর করা লাগে। ৩ মাস পর, পর। আচ্ছা, ৩ মাস পর, পর এগুলো করা হয়। তা আমরা যে গরুগুলো দেখতেছি মাশাআল্লাহ, এই যে অনেকগুলো গরু প্রায় করা হচ্ছে। এখন কি গরু লালন-পালন করে ঈদে আসলে মানে লাভ হয়? আল্লাহ দিলে হয়। হ্যাঁ? লাভ না হলে ব্যবসা করে কোন? আচ্ছা, লাভ হয় না? হয়, যদি বাজার ভালো পায় ভালো লাভ হয়। আচ্ছা। লস হয় না তো? না, বর্তমান লস নেই। লস নাই। না। আচ্ছা। তো দেশি গরু কারণ মানুষ তো বড়, বড় গরু লালন-পালন করে বড় সেটা গরু এখানে না বেচতে সমস্যা হয়। এজন্য ছোট গরু এখানকার লোকই বেশিরভাগ নেয়, স্থানীয় লোক। স্থানীয় লোকজন নিয়ে নেয়। হ্যাঁ। আচ্ছা। তা আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি খুবই চমৎকার সুন্দর গরুগুলো। এগুলো ঈদের সময় কেমন দাম হইতে পারে বলে ওই সময় মনে হয়? আচ্ছা, তার আগে ওজন কেমন হইতে পারে এগুলো? কতটুকু? ওজন এলার হবে, এলার ৫ মণ পার হবে তখন ঈদের সময়। ঈদের সময়? হয়। ঈদের সময় এগুলো ৫ মণ, ৫.৫ মণ হয়। বা ওই ৬ মণের ওই কাছাকাছি থাকে। বড়গুলা ৬-৭ মণ হবে। যেটা আচ্ছা। একটু বড়। যেগুলো একটু বড় ৬-৭ মণ হবে। হয়। আচ্ছা, আচ্ছা। তো এগুলোকে শীতের মধ্যে গোসল করানো হয় কয়বার? শীতের মধ্যে দিনে ১ বার কি ২-১ দিন পর করা লাগে। বেশি শীত হলে ২-১ দিন পর। আচ্ছা, বেশি শীত হলে ২-১ দিন পর, আর পর। তাছাড়া গরমের সময় হলে ২ বার গোসল করা লাগে। ২ বার গোসল করা লাগে। আচ্ছা, আচ্ছা। ২ বার গোসল। তারপরে আমরা যে দেখতেছি এগুলো ওই সময় কেমন দামের মধ্যে হইতে পারে? উম ওই কুরবানির সময় হ্যাঁ? তখন হয়তো ২০০ কিছু কম, কোনগুলো ২৫০ ঠিক নেই। আচ্ছা। মানে ওজনের উপর নির্ভর হবে। ওজনের উপর নির্ভর হ্যাঁ, করে। হ্যাঁ। তার মানে দেখা গেছে যে ১৮০, ২০০, ২৫০ এরকম মতো হয়। হয়, তাই না? এইরকম। আচ্ছা, আচ্ছা। তো মাশাআল্লাহ ষাঁড় গরু লালন-পালন করে এখন মানে লাভবান হওয়া সম্ভব তো? হয়, ষাঁড় গরু পালন করেই লাভবান হয়েছে। গাই গরু থাকতে লস খাচ্ছে একটু। গাই গরুতে লস হয়েছে, তারপর ষাঁড় গরু লালন-পালন হ্যাঁ। করা হয়েছে। একটু একটু ওইদিকে যাই। ওই দিকটা দেখি আমরা একটু। তো মাশাআল্লাহ খুবই সুন্দর, সুন্দর ষাঁড় গরু রয়েছে দর্শক। আপনারা চাইলে এখান থেকে কুরবানির গরু আগে থেকে বুকিং দিতে পারেন। আগে থেকে কি বুকিং দেওয়ার সিস্টেম আছে? হ্যাঁ, আছে। হ্যাঁ? কুরবানির ২২-২৩ দিন আগে হেনতে গরু কিনে। ২২-২৩ দিন আগে? হয় কিনে খামারতি রাখে, পরে লে যায়। আচ্ছা, আচ্ছা। কুরবানির দিন লে যায়। আচ্ছা, এখন যদি কেউ নিয়ে রাখতে চায় না, সেই সুযোগ আছে না? এখন থেকে তো গরু এখনো ৪-৫ মাস লালন পালন করা লাগে। আইডিয়া ফেল হয়ে যাবে, বুঝলি? আচ্ছা, আইডিয়া ফেল হয়ে যায়। আচ্ছা। দেখতেছি কাস্টমার আসছে না? ক্রেতা হ্যাঁ, আসছে? হ্যাঁ। ওরা কি পালার জন্য নেবে না কষাই? কষায় ভাঙতি আচ্ছা, হলে। আচ্ছা। কষাই। মানে কষাইয়ের কাছে বিক্রি করা হয়? হয়। আচ্ছা। তা এখন যেটা হলো এই যে গরুগুলো যে দেখতেছি এগুলো অসুখ-বিসুখ তেমন কি হয় কিছু? অসুখ-বিসুখ হয়। যদি গরুর কোনো অসুখ-বিসুখ হয়, প্রাথমিক চিকিৎসা দেয়া যায় নিজেই। নিজেরাই দেন? হয়। তারপরে যায় ডাক্তার লাগে। আচ্ছা। ডক্টর মাপে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ১ম প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হয়। তারপরে বেশি কিছু হলে ডাক্তার দেখানো লাগে। আচ্ছা।
তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, সুন্দর দেশি গরু। শাহিওয়াল আছে নাকি? শাহিওয়াল শাহিওয়ালের যে এটা তো মনে হয় শাহিওয়াল না? শাহিওয়ালে যে একটা। এই একটাই? হ্যাঁ। একটা না ওটাও তো মনে হয় শাহিওয়াল। ২ টা? ওটা শাহিওয়াল ধরবে না। যখন নেয়া হয়ে যাবে সেটা অন্য সিস্টেম হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তার মানে দেশিই বেশি হ্যাঁ, সব দেশি। দেশি। মাশাআল্লাহ। তো সিঙ্গেল ফ্যামিলি যারা কুরবানি দেয় তাদের জন্য মানে খুবই ভালো বেটার হয়, এগুলা। হয়। তো তাদের জন্য ভালো। তা এখন যেটা হলো এখন যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এখন এগুলো কেমন দামের মধ্যে আছে আপনার এখানে? এখন গরু বুঝে দাম হবে। লাখের উপর আছে। লাখের উপরে? হয় ১.৫ লাখ আছে। আচ্ছা। লাখের উপরে আছে ১.৫ লাখও আছে। হ্যাঁ, আচ্ছা। তো দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার, চমৎকার ষাঁড়গুলো। বিশেষ করে সিঙ্গেল ফ্যামিলি যারা কুরবানি দিতে চান, তো তাদের জন্য কিন্তু খুবই সুন্দর, সুন্দর ষাঁড়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা। তো এগুলোর মোটা তাজাকরণ করা হয় ঈদ উপলক্ষে। ঈদের সময় আপনারা যারা নিতে চান তারা এখান থেকে অনায়াসে নিতে পারবেন। আপনার খামারে যদি কেউ আসতে চায় বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবে? খাবার। খামারে আসবে তো ওই কিভাবে? গাড়ির যোগাযোগ আছে। হ্যাঁ? গাড়ির যোগাযোগ যোগাযোগ। এই হ্যাঁ। এলাকার নাম কি? এটার নাম সোনাকান্দা রহমালী চর। সোনা সোনাকান্দা রহমালী চর। সোনাকান্দা রহমালির চর। হয়, আচ্ছা। সোনাকান্দা রহমালির চর বললে চিনবে। হয়। খামারের নাম কি? খামারের নাম মা মা ফ্রেশ অ্যান্ড এগ্রো। হয়, হয়। আচ্ছা, আচ্ছা। নাম বললে চিনবে। চিনবে। কেমন লাগে গরু লালন পালন করতে আপনার? ভালোই লাগে। ভালো লাগে? আচ্ছা। দর্শক আসলে গ্রামের মানুষগুলো খুব সুন্দর করে কথা বলতে পারে না। তারপর আমরা জানার চেষ্টা করলাম যে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু একই সাইজের ষাঁড় গরু এবং এগুলোর চাহিদা আ মানে একটা আছে যে পছন্দের কমতি নাই। পছন্দনীয় গরু সব এগুলো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম।